আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত আলোচনায় এখন আমরা জানব মানুষ কেন ব্যর্থ হয়। প্রিয় ভাই ও বন্ধু, মানুষ কেন ব্যর্থ হয় এটা শুধু দুনিয়াবী বিষয় নয়, বরং আখিরাতে সফলতার সাথেও গভীরভাবে জড়িত। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে সুন্দরভাবে সংক্ষেপে ব্যর্থতার প্রধান কারণগুলো: 1 নম্বর, আল্লাহকে ভুলে যাওয়া, গাফলত। পবিত্র কোরআন সূরা হাসর 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন। মোট কথা, যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায় সে নিজের লক্ষ্য হারিয়ে ফেলে। 2 নম্বর, অহংকার। কেবল ইবলিস শুধু অহংকারের কারণেই ধ্বংস হয়েছে। পবিত্র কোরআন সূরা আরাফ 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সে ইবলিস বলল, আমি তার চেয়ে উত্তম। স্পষ্ট হলো, অহংকার মানুষকে সত্য গ্রহণ থেকে বিরত রাখে ও ব্যর্থ হয়। 3 নম্বর, হিংসা ও শত্রুতা। হাবিল ও কাবিলের ঘটনাই স্পষ্ট প্রমাণ। হিংসা মানুষকে এমন পাপে নিয়ে যায় যা তাকে দুনিয়া আখিরাত ব্যর্থ করে দেয়। 4 নম্বর, ধৈর্যের অভাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্যই হলো আলো। সহিহ মুসলিম। ধৈর্য ছাড়া কেউ দীর্ঘ মেয়াদে সফল হতে পারে না। 5 নম্বর, আমল না করা, জ্ঞান অনুযায়ী কাজ না করা। পবিত্র কোরআন সূরা আস-সাফ 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা এমন কথা বলো যা তোমরা করো না। তাই শুধু জানা নয়, বাস্তবায়নই সফলতার চাবিকাঠি। 6 নম্বর, হারাম পথে সফলতার খোঁজা। হারাম উপার্জন সাময়িক লাভ দিলেও শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। অতি সংক্ষেপে বলা যায়, আল্লাহ থেকে দূরে যাওয়া ব্যর্থতা, আল্লাহর দিকে ফিরে আসা সফলতা। আল্লাহ আমাদেরকে সব গাফলত, অহংকার ও ব্যর্থতা থেকে হেফাজত করুন এবং দুনিয়া আখিরাতে সফলতা দান করুন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বিল আলামিন।